হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে 6:30। 6:30টার সময় আমি সব রান্না করা হয়ে গেছে। আমার বর খেয়ে যাবে অফিস, ওই জন্য তার জন্য লাঞ্চ বক্স প্যাক করছি। এখন হচ্ছে পরোটা, আর ওর জন্য তরকারিটা আমি প্যাক করে দিয়ে দেবো, ওটাও টিফিনের জন্য। আর রুটি আর ছোলা দিয়ে ডাল বানিয়েছি, ওকে খেতে দেবো তাই। এদিকে ছানা রয়েছে, ছানা কাটানো কমপ্লিট। সকালের সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। তারপর আর তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করা হয়নি। মেয়ের একটা ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, ওই জন্য ও নাচ, ওর একটা এই চ্যানেলেই ওর শর্ট দিত, ওই জন্য ভিডিওটা বানাচ্ছিলাম। ও নাচ করছে। আর এদিকে আর সকালে তোমাদের সামনে সেভাবে আসা হয়নি। এটা বিকেলবেলায় মেয়েকে দুধের সাথে পেডিয়াশিওরটাও খায়, ওই জন্য ফ্রিজ থেকে দুধটা বার করে নিলাম। এদিকে দেখো ওয়েদারটা সেরকম একটু একটু হাওয়া দিচ্ছে, ওই জন্য ছাদ চলে এলাম। ছাদে এসে একটু ভাবলাম যে দেখি বাইরেটা কীরকম। আজ একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য আর বাইরে বেরোয়নি, ভালো লাগছিল না। মেয়েকে নিয়ে ঘরের মধ্যেই ছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, আর হাঁটতে গেলাম না, আজকে ভালো লাগছিল না। আর মেঘ সেভাবে করেনি, ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। এইরকমই আবার ঘরে চলে এসেছি। মেয়েকে এখন মেয়ে দেখছে টিভি। ঘরটার লাইটটা চলো জ্বালিয়ে দিই। তো লাইটটা অন করে দিয়ে, আর মেয়ে দেখো এক মনে টিভি দেখেই যাচ্ছে। একদিকে ওর পুতুলটা পাশে ঘুমিয়ে আছে, ওকে নিয়ে এতক্ষণ খেলা করলো পুতুলটাকে নিয়ে, ওর নাম ছুটকি। তারপর খেলার পর টিভি চালালো, টিভি মানে আমি চালিয়ে দিলাম, ও একটু দেখে, সারাদিনে তো একটু দেখবেই বলো। তো ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, ও একদিকে দেখছে। বিকেলবেলায় হাঁটতে যাই দুজনে, মা ও আর আমি হাঁটতে যাই, আর মামিতে হাঁটতে যাই। কিন্তু আজকে যাইনি যখন, তখন ভাবলাম যে একটু টিভিটাই দেখুক, কী করবে তাছাড়া বলো। আর কতই খেলবে, সারাদিন খেলছে। এইদিকে ও দুধটা গরম বসিয়ে দিয়েছি, পেডিয়াশিওরটা গুলে দেবো তাই গ্লাসে নিয়ে নিয়েছি। তো ওকে খাওয়ানো মানে তো যুদ্ধ করা, তার থেকেও মানে যুদ্ধ করার থেকেও বেশি এতক্ষণ খাওয়াতে টাইম লেগে যায়। প্রায় 1 ঘন্টা করে করে ওর খেতে মানে খাওয়াতে আমাকে টাইম দিতে হয়। এখন তো খেতেই চাইছে না, গরমের জন্য না কী জন্য জানি না, রুটিও খেতে চাইছে না, মুখে গুঁজে রেখে দিচ্ছে, আবার ভাতও তাই করছে। তো গরমের জন্যই মনে হয় হচ্ছে, আমাদেরও এরকমই হচ্ছে। তারপর ভাবলাম একটু চা বানিয়ে নিই। আর একটু তোমরা জানালাতে খুলে দিচ্ছি, তো একটু ইগনোর করো। তারপর আমার নিজের জন্য চাটা বানিয়ে নিলাম, তো একসঙ্গেই বানিয়ে নিলাম। একদিকে ওর দুধটা ঠান্ডা হতে হতে আমার চাটাও এদিকে হয়ে গেছে। আর দেখলাম অ্যাকোয়াগার্ডের জলটা প্রায় কমে এসছে, আবার জল ভরে দিচ্ছি। জলটা ঢালতে হয়, এটা নতুন নিয়েছি এই ঘরে, অনেক কিছু জিনিসই নতুন নতুন নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব একদিন। কিছুই প্রায় বলতে গেলে ছিল না। তারপর আস্তে আস্তে 2 মাস হলো তোমাদের সামনে সকাল থেকে সেভাবে আসা হয়নি, তো সন্ধেবেলায় আবার চলে এসেছি। এদিকে রান্নাঘর দিয়ে আবার স্টার্ট করছি। সেভাবে কিছুই শ্যুট করা হচ্ছে না এই গরমে। আর মেয়েটা এত ছটফটে হয়েছে, ওকে সামলে পুরো কাজ সামলে হয়ে উঠছে না। আবার বিকেলবেলা কন্টিনিউ করছি, একটু ম্যানেজ করে নিও তোমরা। নতুন নতুন ব্লগ করছি, তোমরা বুঝতেই পারছো। এরকম একটু একটু ভুল হয়ে যাচ্ছে, তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটুকুই বলবো। নেব হচ্ছে আমার পছন্দের ব্রিটানিয়ার রাস্ক, এটা আমার খুব ভালো লাগে, তো দুটোই নেব। তো একদিকে ও টিভি দেখছে, আর টিভি দেখতে দেখতেই ওকে দুধটা খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে তারপরে আমি নিজে চাটা খাবো। চাটা নামিয়েই রেখেছি। এই মায়েদের এই হয় যে মানে বাচ্চাকে দেখতে দেখতে নিজেকে যে একটা টাইম দিতে হয়, তো আমরা সেটা ভুলেই যাই। সারাদিনে সংসারের কাজকর্ম, তার সাথে বাচ্চা সামলানো, এই নিয়ে আমাদের সারাদিনটা কেটে যায়। তো দুধটা খাইয়ে দিয়ে ওকে একটু ফ্রেশ করে দিলাম। সারাদিন ওকে দিনের মধ্যে 4 থেকে 5 বার আমি জামা চেঞ্জ করাই, কেননা এত গরম, আর ও তো বাচ্চা, প্রচুর ঘামে, নোংরা করে জামা। তো দিনে আমি অনেকবার 4-5 বার তো জামা চেঞ্জ করাই আর ফ্রেশ করি, তো মুছিয়ে দিই গাটা, ফ্রেশ করা মানে। তো এইভাবে ছোটোর থেকেই করি। ছোটোতে এর জন্য আমি অনেকের কাছে বকা খেয়েছি যে এতবার মুছালে নাকি বাচ্চা ঠান্ডা লেগে যায়, কিন্তু আমি ওটা জন্মানোর পর থেকেই এটা করেছি যে ওকে আমি 4 বার দিনে মুছাতাম, সকাল বিকেল সন্ধে, মানে
যেরকম একটা ভিজে কাপড়ে করে গোটা গাটাই মুছিয়ে দিই। তো কিছু হয় না এতে, এটা করা ভালো গরমের মধ্যে। ওরও আরাম লাগে, ওকেও একটু কমফোর্টেবল ওর লাগে। আর রাত্রেও ফ্রেশ করেই ঘুম পাড়াই। তো মেয়েকে সাজিয়ে দিচ্ছি, একটু পাউডার দিয়ে দিলাম গলাতে। তোমরা অনেকেই বলবে যে পাউডার দেওয়া ভালো না, কিন্তু এই গরমের মধ্যে একটু না দিলেও ভালো লাগে না, তো দিলাম ওই জন্য। এই দেখো আমার সোনাকে কেমন লাগছে তোমরা জানিও। তো তারপর আমি নিজে চাটা নিয়ে আবার বসলাম। তো আমার চা খাওয়ার এখন নতুন জায়গা হয়েছে এই ব্যালকনিটা। এই বাড়িটাতে আমি 2 মাস মাত্র এসছি। 2 মাসের মধ্যে এই ব্যালকনিটা আমার খুব পছন্দের একটা জায়গা হয়ে গেছে। এখানে এত হাওয়া দেয় বিকেল থেকে, ওই 5:30 6টার দিক থেকে স্টার্ট হয়। রাত্রে এত আরামে ঘুম হয়, যেমন এসি ঘরে ঠান্ডা হয় সেই রকম হয়ে যায় রাত্রে। এইটা দরজাটা জানালাটা খুলে রাখলে। আর এখানে বসে বসে চাটা আমি খেয়ে নিলাম। চাটা খাওয়ার পরে ভাবলাম তো রুটি তো বানাতেই হবে মেয়ের আর আমার জন্য। ওর বাবার জন্য ভাত রাখা আছে, ও যেহেতু সারাদিনে ভাত খাওয়া হয় না ওর, তাই জন্য রাত্রেও ভাত খাই। আর আমাদের মামের জন্য 3টে রুটি বানিয়ে নিলাম। 3টে রুটি বানানো হয়ে গেছে। আর সবজি বানাবো না, সবজি রাখা আছে, সকালের সবজিটাই রাখা আছে, ওটা দিয়েই হয়ে যাবে। মেয়েকে ভাবলাম একটু পড়তে বসাই, বই নিয়ে একটু বসিয়েছি পড়তে। অনেক কিছুই শিখে গেছে জানো তো, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো কী কী শিখেছে। অনেক কিছুই জানে মেয়ে আমার। এমনিতে খুব অ্যাক্টিভ, মানে বয়সে বলেন ওর 2 বছর 4 মাস এই হবে বয়স। তো তাতেই অনেক কিছু, মানে যখন 2 বছর বয়স ও সব কথা তো শিখেই গেছে, কথা ফুটে গেছে। অনেকের 2 বছরও দেখছি ভালোভাবে কথা ফোটেনি, কিন্তু ওর পুরো কথা ফুটে গেছে। এমনকি খুব অ্যাক্টিভ বলতে গেলে, ছোটোর থেকেই খুব অ্যাক্টিভ, তাড়াতাড়ি সব কিছু করে নেয়, শিখে নেয়। তো পড়ছে, আমাকে একটা একটা করে পড়ে পড়ে শোনাচ্ছে। কিন্তু পড়তে বসলে ওর কী বাহানা হয় বলো তো, ওর তখন ওর শরীরটা খারাপ লাগে, তাই বলে যে মা আমার হাত ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, শরীর খারাপ লাগছে। এই নিয়ে আমরা একটু হাসি মজা করি। আর মাঝে মাঝে শুয়েও দেয়। তো এইরকমই চলতে থাকে। কিন্তু পড়ে, সকালেও বসে দেখি বই নিয়ে বসে যায়, আবার রাত্রেও বসে। কিন্তু অভ্যাসটা আছে, আমি এটা ছোটো থেকেই 1.5 বছর বয়স থেকেই করেছি, যে বই নিয়ে সকাল সন্ধ্যাও পড়তে হয় এটা জানে। পড়ুক না পড়ুক কিন্তু টাইমে বসে যায়, এটাই একটা ভালো গুণ। ও আবার পড়ো, আবার পড়ো, 1 2 করে শোনাও তো। তারপর ভালো করে পড়ো, বলো মাম্মাম কি হয়েছে। এদিকে ওর বাবা চলে এসেছে অফিস থেকে। আজ অফিস থেকে ফেরার পথে অনেক কিছু নিয়ে এসছে, তার মধ্যে হচ্ছে এই 3টে আইসক্রিম নিয়ে এসছে। এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিই, আর যখন খেতে ইচ্ছে করে তখন একটুখানি বার করে হয়তো খেলাম, মন যায় তো তখন, ওই জন্য অনেকটা করেই এনে রাখে। তো আজকে অনেকটাই বেশি এনেছে। আর তার সাথে নিয়ে এসছে ফ্রুটি 2টো, মানে ঠান্ডা আমার ফ্রিজে থাকেই, ওর বাবা খুব খায়। তো ভালো না এগুলো খাওয়া, কিন্তু তাও ও শোনে না, খায়, এগুলো খুব পছন্দ ওর। তো যখন ইচ্ছে হলো আমরা একটু একটু খাই এই গরমের মধ্যে, আর কি করব বলো। তো এগুলো ওই ফ্রিজে রেখে দিলাম। আর তারপর ওকে খেতে দিলাম, ও ফ্রেশ হলো, মুড়ি চা এসব দিলাম। তো আর নিয়ে এসছে হচ্ছে আটাটা শেষ হয়ে গেছিলো, তো বলেছিলাম আনতে। আর তারপর রাত্রে আবার ওকে আমি বলছি, ও আমার কি বার্থডে, তুমি যে এত কিছু নিয়ে এলে, তখন ও আবার হাসছে। তো আবার কি নিয়ে এসছে, এদিকে হচ্ছে চিকেন 65, আর এদিকে হচ্ছে একটা বাটার দিয়ে চিকেনের রেসিপি, ও দুটোই নিয়ে অর্ডার দিয়েছিল, তো সেগুলো চলে এসছে। আর এদিকে ওর ভাতটা গরম করছি, তার সাথে মেয়ের জন্য ডালটা গরম করছি, সব ফ্রিজে রাখা ছিল। আর এদিকে হচ্ছে সয়াবিনের ঝোলটা, তো সব কিছুই গরম করে ওকে একটু খেতে বেড়ে দেবো। তো ওকে ভাতটা দিয়ে দিচ্ছি। রাত্রেও ভাত খায়, সারাদিন ভাত খাওয়া সেভাবে হয় না। আর লাঞ্চেও একটু পরোটা দিয়েছিলাম, পরোটা সবজি, ওর ভাত বাড়া হয়ে গেছে। আর এত কিছু ওকে দিয়েছি, কিন্তু এত কিছু খায়নি। আমি আবার বসে গেছি খেতে।
তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি, মেয়ে দেখছে ফোন আর আমি খেয়ে নিচ্ছি। তারপরে খাওয়া শেষে আইসক্রিম একটু বললো আইসক্রিম খাবে, তো তাই জন্য দুটো ডিশে নিয়ে নিলাম বাটিতে। তো আজকের ব্লগটিতে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আর বেশি বড় করব না, চলো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, সবাই ভালো থাকবে। কাল আবার আসি নতুন একটি ব্লগের সাথে। তো আজকের মতো চলো, টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।